ঢেঁড়স দিয়ে আজকে দুপুরে সুন্দর একটা তরকারি রান্না করব মাছ দিয়া। এর জন্য ঢেঁড়সগুলো আগেই কাটতে কুটতে একবারে পরিষ্কার করে নিছি। এরপরে তো তরকারি কষানোর জন্য সব ধরনের মশলা দিয়ে কষাইতে আসি। দুই চুলায় রান্না করতে আসে আজকে। আর এক চুলায় এই যে তেলাপিয়া মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ মাখাইয়া ভাজা ভাজা করে নিতে হইবে, কারণ ঢেঁড়সের ভিতর দেওয়ার জন্য সুন্দর করে একটু কড়া করে ভাজি করে নিতে হইবে। আর তেলাপিয়া মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে কিন্তু অনেক মজা হয়, এরকম ট্রাই করে দেখবেন, অনেক ভালোও লাগে। এই যে সব কিছু ভাজাভুজি শেষ, তরকারি কষানো শেষ। এরপরে হালকা একটু ঝোলের পানি দিয়ে উপর দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর ঝোলের পানি হালকা অল্প দিতে হবে, কারণ ঢেঁড়স তরকারিটা কিন্তু নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে সুন্দর মতো বাজিয়ে রাখা মাছগুলো উপর দিয়ে দিতে হইবে সাজাইয়া। এবারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেওয়ার পর দেখেন কালারটা তো সেই হয়েছে। এই তো রান্না প্রায় শেষের দিকে, আর রান্না বান্নার শেষে তো সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের ঘরে সবাই আমরা একসাথে খাই। দেখেন রান্নার পরে কত সুন্দর কালার হয়েছে, দেখে তো খাইতেই মন চায়। বিশ্বাস করবেন না, অনেক মজাই হয়েছে রান্নাটা। এরকম ঢেঁড়স দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এই যে দুপুরবেলা সবাই মিলে খাইতে বইলাম, আমার প্লেটেও আমি নিয়ে নিলাম সুন্দর করে। আমি কিন্তু আগে কখনো ঢেঁড়স ভাজি খাইতাম না, ঢেঁড়স তরকারি খাইতাম না। এখন কিন্তু এরকম রান্না করার পর অনেক মজা করিয়া খাই, অনেক মজা লাগে। আর এরকম খাইয়ার কিন্তু রুচি বাড়ে, ঢেঁড়স দিয়ে অনেক ভালো লাগে ভাত খাইতে। আর আজকে তো অনেক মজা হয়েছে, ও সেই স্বাদ। ঢেঁড়স দিয়ে আজকে দুপুরে সুন্দর একটা তরকারি রান্না করব মাছ দিয়া। এর জন্য ঢেঁড়সগুলো আগেই কাটতে কুটতে একবারে পরিষ্কার করে নিছি। এরপরে তো তরকারি কষানোর জন্য সব ধরনের মশলা দিয়ে কষাইতে আসি। দুই চুলায় রান্না করতে আসে আজকে। আর এক চুলায় এই যে তেলাপিয়া মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ মাখাইয়া ভাজা ভাজা করে নিতে হইবে, কারণ ঢেঁড়সের ভিতর দেওয়ার জন্য সুন্দর করে একটু কড়া করে ভাজি করে নিতে হইবে। আর তেলাপিয়া মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে কিন্তু অনেক মজা হয়, এরকম ট্রাই করে দেখবেন, অনেক ভালোও লাগে। এই যে সব কিছু ভাজাভুজি শেষ, তরকারি কষানো শেষ। এরপরে হালকা একটু ঝোলের পানি দিয়ে উপর দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর ঝোলের পানি হালকা অল্প দিতে হবে, কারণ ঢেঁড়স তরকারিটা কিন্তু নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে সুন্দর মতো বাজিয়ে রাখা মাছগুলো উপর দিয়ে দিতে হইবে সাজাইয়া। এবারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেওয়ার পর দেখেন কালারটা তো সেই হয়েছে। এই তো রান্না প্রায় শেষের দিকে, আর রান্না বান্নার শেষে তো সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের ঘরে সবাই আমরা একসাথে খাই। দেখেন রান্নার পরে কত সুন্দর কালার হয়েছে, দেখে তো খাইতেই মন চায়। বিশ্বাস করবেন না, অনেক মজাই হয়েছে রান্নাটা। এরকম ঢেঁড়স দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এই যে দুপুরবেলা সবাই মিলে খাইতে বইলাম, আমার প্লেটেও আমি নিয়ে নিলাম সুন্দর করে। আমি কিন্তু আগে কখনো ঢেঁড়স ভাজি খাইতাম না, ঢেঁড়স তরকারি খাইতাম না। এখন কিন্তু এরকম রান্না করার পর অনেক মজা করিয়া খাই, অনেক মজা লাগে। আর এরকম খাইয়ার কিন্তু রুচি বাড়ে, ঢেঁড়স দিয়ে অনেক ভালো লাগে ভাত খাইতে। আর আজকে তো অনেক মজা হয়েছে, ও সেই স্বাদ।